বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নিয়ে সরকার নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে। বর্তমানে দেশে জয় তার $300 মিলিয়ন ব্যাংকে রিজার্ভ লুটের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার বিএনপির উপর দোষ চাপাচ্ছে। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্পূর্ণভাবে একটা আপনার বিভ্রান্ত ছড়ানোর জন্য, কারণ $300 মিলিয়ন যে ঘটনাটি দেশব্যাপী প্রচারিত, এটা নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে কথা, এই যে ঘটনাগুলো আপনার, তারপর রাজকোষ চুরি, এবং এখানেও সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নাম আসছে, এবং এইটা নিয়ে সরকার এক প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন, একটা কোণঠাসা অবস্থায় পড়েছেন। এইটাকে কাউন্টার করার জন্য এখন আসলাম চৌধুরীর একটা নাটক সাজিয়েছেন। এই সময় তিনি আওয়ামী লীগের কথা উল্লেখ করে বলেন, 2014 সালে আওয়ামী লীগের নেতারা পতাকাবাহী গাড়িতে করে জন গোমসকে বাসাতে ডিনার করাতে যদি দোষের কিছু না হয়, সেখানে অনুষ্ঠানে বক্তব্য শুনলে দোষের কি আছে? আপনার কি বলে যে জন গোমেজ যদি বাসায় ডিনার করাতে যদি কিছু না হয়, দোষের কিছু না হয়, যে বাংলাদেশের পতাকাবাহী গাড়ি নিয়ে যে এই কাজটা যদি করে থাকেন, আর সেখানে একজন ব্যবসায়ী সে সেখানে গেছে, অন্য দেশের তাদের নিজস্ব অনুষ্ঠান, বিএনপির তো কোনো অনুষ্ঠান না, তো সেইটা দোষ হলো কোথায়? তিনি আরও বলেন, সরকার এখন চারপাশ থেকে পতনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো ইস্যু পাওয়া যায় কিনা, তাই এসব ঘটনা নিয়ে কথা বলছে। এখন সরকার যেটা নিয়েছে, আমি যেটা বলছি যে এখন চারিদিক থেকে এই সরকার যে পতনের একেবারে মানে শেষ প্রান্তে এসে পড়েছেন, এখন সেখান থেকে উদ্ধার করার জন্য কোনো কিছু ইস্যু পাওয়া যায় কিনা, এই ধরনের একটি মানে খোড়া ইস্যু নিয়ে সামনে তোলার চেষ্টা করছেন। এই সময় বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেখ রিয়াল, ইউরোবিডি নিউজ, ঢাকা।